আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা জবি অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের সকল কোটার যে সাক্ষাৎকার তারিখ তো সেটি কিন্তু ঘোষণা করা হয়েছে। তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে জবির সব ইউনিট কোটা সাক্ষাৎকারের তারিখ ঘোষণা। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 11 জুন 2025 বিকাল 5টা 50 মিনিটে। তো নোটিশে বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি 2024-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তির ABCD ও E ইউনিটের কোটা সাক্ষাৎকার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 17 জুন মঙ্গলবার সংশ্লিষ্ট অনুষদের ডিন অফিসে এই সাক্ষাৎকার নেওয়া হবে। ভর্তি বিষয় ওয়েবসাইটে পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2024-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে যেসব শিক্ষার্থী বিভিন্ন কোটায় ভর্তির জন্য আবেদন করেছেন, কোটা সব প্রমাণাদি সহ সাক্ষাৎকারের জন্য উপস্থিত হওয়ার জন্য জানানো হলো। মুক্তিযোদ্ধার সন্তান উপজাতি দলিলত ও হরিজন প্রতিবন্ধী খেলোয়াড় কোটা ও পুষ্য কোটার জন্য এসব সাক্ষাৎকার নেওয়া হবে। আগামী 17 জুন সকাল 9টা থেকে উপস্থিত থাকতে হবে। শিক্ষার্থীরা সাক্ষাৎকারের সময় নিম্ন কাগজপত্র অবশ্যই আনতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো তোমাদের সাক্ষাৎকারের যে কাগজপত্র নিয়ে আসতে হবে তো সে বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে ভর্তি পরীক্ষা কক্ষ প্রত্যক্ষ কর্তৃপক্ষ স্বাক্ষরিত প্রবেশপত্র, এরপর হচ্ছে SSC ও HSC সমান পরীক্ষা মূল নম্বরপত্র, এরপর হচ্ছে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ, এরপর যারা মুক্তিযোদ্ধা কোটা রয়েছেন লাল মুক্তি বার্তা সরকারি গেজেট ফটোকপি, এরপর হচ্ছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মূল সনদপত্র। উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা, তো জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী মূল সনদপত্র, গোষ্ঠী প্রধান কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট জাতিগত সনদ, এরপর হচ্ছে দলিলত ও হরিজন জেলা প্রশাসক উপজেলা চেয়ারম্যান কমিশন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃপক্ষ থেকে কিন্তু আপনাকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে। এরপর যারা আপনার প্রতিবন্ধী রয়েছেন তো প্রতিবন্ধী কোটা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র উপযুক্ত প্রমাণপত্র। তো অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যে জেলা রয়েছে তো সে জেলার যে সমাজসেবা অধিদপ্তর রয়েছে তো সেখান থেকে কিন্তু আপনাকে প্রতিবন্ধী যে কোটা রয়েছে তো সেটি কিন্তু সনদ নিয়ে আসতে হবে। তো এরপর হচ্ছে পুষ্য কোটা, তো আপনাদের যাদের বাবা মা বিশ্ববিদ্যালয় চাকরি করেন তো তাদের যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে। প্রিন্ট করা সাবজেক্ট চয়েস, তো আপনাকে কিন্তু এর আগে সাবজেক্ট চয়েস দেওয়া হয়েছিল, তো সাবজেক্ট চয়েস যে ফর্ম তো সেটি কিন্তু নিয়ে আপনাকে উপস্থিত হতে হবে এবং আপনার যে পিতামাতা জাতীয় পরিচয়পত্র কোটা স্বরূপ প্রমাণপত্র মূল কপি অবশ্যই আপনাকে আনতে হবে। এখানে কিন্তু ফটোকপি অবশ্যই আপনাকে নিয়ে আসতে হবে, কিন্তু আপনাকে সেখানে মূল কপি দেখাতে হবে। অবশ্যই পরীক্ষার 15 মিনিট আগে আপনাকে উপস্থিত হতে হবে। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চাইলে আপনি এর জন্য আমি আমার ডিসক্রিপশন যে লিঙ্ক রয়েছে তো সেখানে দিয়ে রাখবো, তো সেখানে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আপনারা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সকল ইউনিটে যাদের কোটা রয়েছে তো তাদের যে কোটা সাক্ষাৎকারের তারিখ তো বিস্তারিত কিন্তু আলোচনা করেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।